আমি পরে অনেক ব্যথা পেয়েছি। আমাকে কেউ এসে একটু বাঁচাও, কেউ এসে একটু বাঁচাও, আমি উঠতে পারছি না। অনেক ব্যথা পেয়েছি আমি। কেউ তো আসো, আমাকে বাঁচাও। উফ, আমি তো আর বাড়িতে যেতে পারবো না। অনেক ব্যথা পেয়েছি আমি, অনেক ব্যথা পেয়েছি। টুনি, আসো। এ টুনি, এখান দিয়ে অনেকই গেল, কেউ তো আমাকে বাঁচাতে আসলো না। আমি তো পায়ে অনেক ব্যথা পেয়েছি, উঠতে পারছি না, আমাকে বাঁচাও। শিয়াল বন্ধু, এ কি বলছো? তুমি পায়ে ব্যথা পেয়েছো, তোমাকে বাঁচাতে কেন কেউ আসবে না? এই তো আছি, আমি চলে আসছি তোমাকে বাঁচাতে, কোনো চিন্তা নেই। তুমি তুমি বাঁচাবে আমাকে? তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে তোমাদের বাড়িতে? আমি তো পায়ে একটু শক্তি দিয়ে যেতে পারছি না, কিভাবে তুমি আমায় বাঁচাবে? বন্ধুর বিপদের সময় বন্ধু একটু কষ্ট করবে, সেটা কি বড় কিছু হয়? বন্ধু বলো, আমি তোমাকে নিজেই ভর করে নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু আমার বাড়ি তো অনেক দূরে, আমাকে কিভাবে তুমি নিয়ে যাবে? আমি এখন কিভাবে যাব? টুনি, তুমি একা কি পারবে আমার সাথে? হ্যাঁ। আরে শিয়াল বন্ধু, তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। তোমার বাড়িতে নিয়ে যাব না তো। তুমি যতদিন সুস্থ না হবে তুমি আমার বাড়িতেই থাকবে। আমার বাড়িতে, হ্যাঁ আমার বাড়িতে। টুনি, তুমি আবার ভেবে দেখো, আমার কিন্তু অনেক ওজন। তুমি কি আমাকে পারবে নিয়ে যেতে? অনেক কষ্ট হবে, তুমি বরং চলেই যাও। শিয়াল বন্ধু, আমি কখনো কারো বিপদ দেখে চলে যাই না। আমি তোমাকে যতই কষ্টই হোক নিয়ে যাব, এবং আমার বাড়িতে নিয়ে যাব, সেবা যত্ন করে তোমাকে সুস্থ করব। দেখো আমি নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। শিয়াল বন্ধু, তুমি একটু চুপ করে শুয়ে থাকো, আমি তোমার জন্য ডাক্তার নিয়ে আসি। তুমি যতদিন না পর্যন্ত সুস্থ না হচ্ছ ততদিন পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকবে। শোনো বন্ধু, লড়াচড়া করবে না কিন্তু। আর দেখে নিও, আমি না আসা পর্যন্ত তুমি যেন একা একা কোথাও যাওয়ার চেষ্টা না করো, বুঝলে? আমি ডাক্তার নিয়ে আসতেছি। আমি যখন ডাক্তার নিয়ে আসবো, ডাক্তার তোমাকে চিকিৎসা করলে তুমি সুস্থ হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা করবে না। আর শোনো, তুমি যতক্ষণ সুস্থ না হবে এখানেই থাকবে কিন্তু। না জানি এখন ডাক্তার কোথায় আছে, কে জানে। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, এখনই চলুন আমার বাড়িতে। আমার বন্ধু শিয়ালের খুব বিপদ, আপনাকে যেতেই হবে এখনই। আমার সাথে চলুন, আমার সাথে। টুনি, তোমার বন্ধু কি অনেক বেশি বিপদে পড়েছে? তুমি সাথে করে নিয়ে আসলে না কেন? আমাদের এখানে আমরা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। না ডাক্তার ম্যাডাম, অনেক বেশি অসুস্থ, তাকে নিয়ে আসা যাবে না, আপনারই যাইতে হবে। আরে তাকে চিকিৎসা করলে আমার বিশ্বাসে সুস্থ হয়ে যাবে। আসুন, আমার সাথেই আসুন। কিন্তু এখন তো অনেক সময় লাগবে যাইতে। আমার তো ইমার্জেন্সি কিছু রুগী আসবে। আমি এখন যাইয়া আবার কখন আসবো? কিন্তু আমার বন্ধু যদি মারা যায় তখন আমি কি জবাব দেব? আপনি আমার বন্ধুকে বাঁচান ডাক্তার ম্যাডাম, এটাও তো অনেক বেশি ইমার্জেন্সি, আপনি আসুন। টুনি, তুমি যেভাবে কথা বলো না, জানো না তোমার কথা শুনলে আমি কথা আর না রাখি পারি না। চলো, তোমার সাথেই যাচ্ছি তোমাদের বাড়িতে। আসুন ডাক্তার ম্যাডাম, আপনি আসলে আমার বিশ্বাস আমার বন্ধু সুস্থ হয়ে যাবে। সে আবার হাসতে পারবে, আমার সাথে গল্প করতে পারবে। আসুন, জলদি আসুন ডাক্তার ম্যাডাম, জলদি আসুন, জলদি। এই দেখুন, আমার বন্ধু কোনো কথা বলছে না। সে কোমরে অনেক ব্যথা পেয়েছে, পায়ে অনেক ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না। অনেক কষ্ট করে আমি আমার ঘরে নিয়ে এসেছি। ও ডাক্তার ম্যাডাম, একটু বলেন না আমার বন্ধু সুস্থ হবে তো? আপনি চিকিৎসা করলে। ও ডাক্তার ম্যাডাম,
আমার বন্ধু কথা বলছে না কেন? আমার বন্ধুর কি হয়ে গেল ডাক্তার ম্যাডাম? টুনি, তুমি আমার সাথে চলো, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধগুলো শিয়ালকে খাওয়ালে শিয়াল একদম সুস্থ হয়ে যাবে, কারণ আজকে রাতের মধ্যেই শিয়াল একদম সুস্থ হয়ে যাবে। তোমার বন্ধু আবার তোমার সাথে গল্পও করতে পারবে, হাসতে পারবে, খেলতে পারবে, এমনকি সে তার বাড়িতেও চলে যেতে পারবে। এমন ওষুধ আমি তোমাকে লিখে দেব। সত্যি নাকি ডাক্তার ম্যাডাম? আমি তো অনেক খুশি হয়েছি। তাহলে দেরি করছেন কেন? চলুন, আমি এখনই ওই ওষুধগুলো আমার শিয়াল বন্ধুকে খাওয়াবো। ঠিক আছে, তাহলে চলো, আমার সাথেই চলো। তুমি তোমার শিয়াল বন্ধুকে ওই ওষুধগুলো এনে খাওয়াও। আরে শিয়াল বন্ধু দেখছি উঠে পড়েছে, সুস্থ হয়ে গেছে নাকি? এই নাও বন্ধু, তোমার জন্য আমি গরম গরম দুধ নিয়ে এসেছি। এগুলো খাও, তাহলে তুমি আরো বেশি শক্তি পাবে, সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। নেও খাও, ডাক্তার বলেছে তোমাকে দুধ ডিম খাইতে। টুনি, তুমি যা করলে আমার জন্য, আমি সারা জীবনের জন্য তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আমি একদম সুস্থ হয়ে গেছি, আর এখন কিছুই করার দরকার নেই। আর কি বলছো বন্ধু? তোমার বিপদে আমি থাকবো, আমার বিপদে তুমি থাকবে, এটাই তো জগতের নিয়ম। আর আমি তোমার জন্য বেশি কিছু করিনি রে বন্ধু, এমনভাবে বলো না। সত্যি টুনি, তুমি যদি না থাকতে ওই দিন, তাহলে আজকে আমি কখনোই সুস্থ হতাম না, আমি ভালো হতে পারতাম না। তোমার জন্যই আমি আজকে কথা বলতে পারছি। শিয়াল বন্ধু, এভাবে বলো না। আমি তোমাকে বাঁচিয়েছি, সুস্থ হয়েছো, আবার যখন আমি বিপদে পড়ব তখন তুমিও আমাকে এভাবে সুস্থ করবে, বাঁচাবে। চিন্তা করো না টুনি, আমি সব সময় তোমার সাথে আছি। আর তুমি আমার জন্য অনেক যত্ন করেছো। এখন আমি বাড়িতে যাই, গিয়ে একটু বাড়িটা গুছাই। পরের দিন টুনি খাবারের সন্ধানে বের হয়েছিল। এদিকে টুনির ঘরে আগুন লেগে গেছে। সমস্ত ঘর টুনির আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। টুনি যখন আসলো তখন দেখে সে কান্না করলো। এ কি, এ কি হয়ে গেল? আমার ঘরে আগুন কে লাগালো? এ কি, আমার ঘর সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হায় হায়, কি হয়ে গেল? আমি এখন কি করব? আমার ঘরে এখন আগুন পুড়ে যাচ্ছে। আমি কি করব? কোথায় থাকবো এখন? কেউ আসছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার ঘরে এখন আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল। আমার ঘরে সব কিছু পুড়ে গেল। গরু বন্ধু, আজকের রাতটা তোমার ঘরে আমাকে থাকতে দেবে? আমার ঘর আগুনে পুড়ে সব ছারখার হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, কোথায় থাকবো আমি? আরে টুনি, কি বলছো? আমি তো এখন অন্যের বাড়িতে থাকি, অন্যের আশ্রয়ে থাকি। নিজের তো ঘর নেই। তাও তো তোমার ঘর ছিল, আমার তো তাও নেই। কিভাবে দেই তোমাকে জায়গা? আমি তো তোমাকে জায়গা দিতে পারবো না বন্ধু। জানো বন্ধু, আমার ঘরটা কত সুন্দরভাবে সাজিয়েছিলাম, আর ঘরটা পুড়ে ছারখার হয়ে গেল আগুনে। টুনি, তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখে নিও। এ গরু বন্ধু তোমার একটা ব্যবস্থা করে দিবে। তুমি এখন যাও বাড়িতে। কি বলছো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে গরু বন্ধু, তুমি যখন বলছো, আমি দেখি নিজে কিছু করতে পারি কিনা। টুনি, আমিও দেখি তোমার জন্য কোনো সাহায্য করতে পারি কি না। শুনে খুব খারাপ লাগলো, কিন্তু আমার যদি নিজের ঘর থাকতো তোমাকে নিয়ে যাইতাম। হে খোদা, আমাকে একটু ধৈর্য দাও। এক যে ছিল সোনার কন্যা, মেঘ বরং কেশ, বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। আরে গরু বন্ধু যে, কেমন আছো?
তোমারে দেখে গান গাইতে ইচ্ছে করলো তাই চলে আসলাম। তুমি তো শুকিয়ে গেছো, ঠিকমতো খাওয়া দাওয়া করছো না নাকি? আর কি রে, কথা বলে না? এমন বিপদের সময় তোমার গান আসে কিভাবে শিয়াল বন্ধু? তোমার বিপদে যে টুনিটা সারা দিন রাত পরিশ্রম করে তোমাকে সুস্থ করলো, আজ টুনিটার ঘর পুড়ে গেছে। কি বলছো গরু বন্ধু? যে টুনিটা আমার জন্য এত কিছু করলো আজ তার ঘর পুড়ে গেছে? আহা, আমি তো জানি না, তোমার কাছ থেকে শুনলাম। দাঁড়াও দাঁড়াও, আমি টুনির কাছে যাচ্ছি। যাও শিয়াল বন্ধু যাও, টুনি এসেছিল আজকের রাতটা আমার কাছে থাকার জন্য, কিন্তু আমি কিভাবে দেব? আমি তো অন্যের আশ্রয়ে থাকি, তুমি গিয়ে ওর একটু আশ্রয় দাও। আমি বেঁচে থাকতে আমার টুনির কিচ্ছু হতে দেব না। শিয়াল বন্ধু, আমার কপাল পুড়ে গেছে। শিয়াল বন্ধু, আমার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমার থাকার জায়গা নেই, তাই গাছের নিচে আমি আছি শিয়াল বন্ধু। টুনি, আমি গরু বন্ধুর কাছ থেকে খবর পেয়েছি, সেজন্যই তোমার কাছে এসেছি। এ খাবারগুলো খাও। আর তোমার শিয়াল বন্ধু আছে না, এখন থেকে সব সময় এ শিয়াল বন্ধুর সাথে থাকবে। আজকে থেকে তুমি আর একা নও, আমি তোমার পাশে আছি এবং সাথে আছি। তুমি আমার সাথে থাকবে আমার বাড়িতে। আমরা দুজন মিলিয়ে আমাদের বাড়িতে থাকবো এবং সাজানো গুছানো একটা সংসারের মতো তৈরি করব। তুমি বাড়িতে রান্না করবে, আমি বাইরে থেকে আমি সব কিছু নিয়ে আসবো, চিন্তা করবে না। সত্যি শিয়াল বন্ধু, আমি তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তুমি আমার বিপদের সময় খাবার নিয়ে এসেছো এবং তোমার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছো। একদিন তো তুমি বলেছিলে বন্ধুর বিপদে বন্ধু থাকবে, সেজন্য আমি তোমার বিপদে আছি। আমার বিপদে যেমনি তুমি ছিলে, এখন আমরা দুজন একসাথে মিলেমিশে থাকবো। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।